আসসালামু আলাইকুম। নামাজ না পড়লে কি হয়? পর্ব নাম্বার 4 নাম্বার পর্বে আপনাদেরকে স্বাগতম। তো আমাদের আজকের পয়েন্ট হলো 31 নাম্বার পয়েন্ট, যেখানে বলা হয়েছে যে যারা নামাজ পড়ে না, মরে গেলে তাদের মুসলমানের কবরস্থানে রাখা যাবে না। এই পয়েন্টটা মনে কইছিলাম আমি। তাই যারা নামাজ পড়ে না তাদের মুসলমান কবরে রাখা যাবে না। এখন প্রশ্ন করতে হবে যে কত মানুষই তো নামাজ পড়ে না, কিন্তু মুসলমানের কবর কি এই মসজিদের লগে যে কবরস্থান হেনেও রাখে। এই নাম কই না, এই লোকটা আমার মনে হয় গাঁজা মাথাও খাইতো। নামাজ শেষের দিকে পড়ছে কিনা কে জানে, অসুখে মারা গেছে। হ্যারে দেখি রাখছে, মসজিদের হনে রাখছে। তো মসজিদকে ওই মসজিদের যেই কবরস্থানে যে জায়গা দিছে, যদি মানে যেই জায়গা দেয়, হেউ যদি বেনামে যায় হের জায়গায় হের রাখতে পারবো না। এটাই ইসলামের বিধান, যে যারা নামাজ না পড়বে, একেবারেই নামাজ পড়ে না, দেখা গেছে 2-3 ওয়াক্ত পরে মাঝে মাঝে সারে, এগোই সব ভিন্ন, কিন্তু একবারেই পড়ে না। এরকম কিছু আছে না গ্রীষ্মের লোক, যে ঈদের সময়ও যায় না, জুমার দিনও যায় না। তো এরকম মানুষরে মুসলমান কবরস্থানে রাখা যাইব না, এবং তারে অন্য কোনানে রাখতে হইব। এরকম অনেক মানুষ আছে। 32 নাম্বার কারণ হইল তাদের জানাজা নেই। এই যারা বেনামাজি এগো জানাজা নাই। এখন এই যে অনেক মানুষ আছে যে নামাজি পড়েন এরপর জানা যায়, এটা হলো এই আমাগো মসজিদের হুজুরগো দোষ। এই বিভিন্ন মসজিদের এরা দেয়, এরা যদি শক্ত হইতো এলে মানুষ আরো নামাজ হইতো, এরা উল্টা আরো মানুষের বেনামাজি বানাইতো। দাওয়াত দেয় হেরা ঠিক আছে, কিন্তু হেরা যদি সব ইমামরা কঠোর হইতো যে আমরা যে নামাজ পড়ে না হের জানাজা দিন না, আমার চাকরি গেলে যাক, না গেলে না, থাকলে থাক, লাগলে আমি পান বেচা খাই, বাদাম বেচা খাই, এরপরও এই ইমামতি করুন না, যে নামাজ পড়বো না ওর জানাজা আমি দিই। এটা আমগো হুজুরগো দোষ। 33 নাম্বার কারণ হলো আল্লাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে ছিলেন। উনি দেখলেন একজন সাহাবী এসে নামাজ পড়লেন। তিনি দেখে ওই সাহাবীর নামাজ শেষ হওয়ার পরে বললেন, তুমি আবার নামাজ পড়ো। ওই সাহাবী আবার পড়লেন নামাজ। আল্লাহ নবী দেখলেন, আবার বললেন তুমি আবার নামাজ পড়ো। আবার পড়লেন নামাজ। 3 বারের কেলা আল্লাহ নবী বললেন তুমি নামাজ পড়ো নাই। 3 বার ওই সাহাবী নামাজ কিন্তু পড়ছে আল্লাহ নবীর সাইডে বা সামনে। তো আল্লাহ নবী বললেন যে তুমি নামাজ পড়ো নাই, মানে হয় না এটা কয় নাই, হে বা এ আটটু ভালো করে পড়ো এও কয় নাই, কইছে তুমি নামাজ পড়োই নাই, অথচ এই হ্যাঁ সামনে নামাজ পড়ছে, সামনে বা সাইডে হইব। মানে হইলো নামাজটা সে পড়ছে, আল্লাহ নবীর তরিকায় সে পড়ে নাই। এবং ওই সাহাবী 3 বার নামাজ পড়ে তারপরে বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ, আপনি বইলা দেন আমি ওইভাবে পড়ব। সাহাবীকে ধৈর্য কি দেখো, হে কিন্তু একবার পড়ছে, 2 বার পড়ছে, 3 বার পড়ছে। আমরা তো একবার পড়ে কইতাম আমি হুজুরি যদি কয় একবার পড়তাম, 2 বারে গেলা ঠিকই পড়তাম, 3 বারে গেলা কইতাম নামাজ লাগবো না, আমি গেলাম গা, বা হুজুর উপরে রেখে যাইতাম বা বিরক্ত হয়ে যেতাম। তো সাহাবাই কেরামের একটা গুণ, আল্লাহ নবীর কত সম্মান করছে। যে এই হাদিস থেকে আমরা শিক্ষা পাই কি? শিক্ষাটা হইল মানে নামাজ আল্লাহ নবীর তরিকা হইতে হবে একদম। মানে দেখা গেছে রুকু সেজদা, এই দুইটা নামাজের ভিতরে যে ফরজগুলো আছে এইগুলা মানে একটু জানি হেরফের না হয়, কেরাত, এইগুলা যদি এই ফরজ যদি হেরফের হয় হেলার নামাজ হইব না। সুন্নতে এদিক ওদিক হইলে নামাজের সোয়াব কম বেশি হইব, কিন্তু ফরজ যদি ছুটটা যায় বা মিস হয়ে যায় হেলে কিন্তু আর নামাজ হইব না। তো এই হাদিসটা মানে আমাদের সাহাবায়ে কেরাম এই শিক্ষাটা দিয়েছে আল্লাহ নবী। এই কিন্তু সাহাবীর অনেক ধৈর্য ছিল। নামাজ না পড়লে কি হয় এই বিষয়ে আমরা জানতেছিলাম। তো আজকে 34 নাম্বার কারণ হলো যে নামাজের উপরে অন্য অন্য ইবাদত কবুল হয় আল্লাহর কাছে।
মানে দেখা গেছে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, এখন নামাজের পরে হজ করলা, জাকাত দিলা, রোজা রাখলা, অন্যান্য আমল করলা, এই নামাজের উপরে বেস কইরা তোমার অডিও আস্তে আস্তে আল্লাহর কাছে কবুল হইল। এটার বিনিময়ে তুমি কি আখেরাতে পাইলা। আর একটা লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু সে কোটি কোটি টাকা দান করতেছে, এরপর মনে করো মানুষে কালবার ব্রিজ করে দিতেছে, হজও কইরাইছে, এরপর মনে করো মাঝে মাঝে রোজাও রাখে, কিন্তু নামাজ পড়ে না বান্দা। ওই যে যত ভালো আমল করছে ওই নামাজের কারণে ওইটা কবুল হইব না। কারণ এখানে তোমার নামাজের উপরেই অন্য অন্য আমল, মানে নামাজের নির্ভরশীল হইল অন্য অন্য আমল, তোমার নামাজ কবুল হইলে অন্য অন্য আমলটিও কবুল হইব। এবং সামনে সেইটাও আইব যে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ নামাজের হিসাব নিব। আর যার নামাজের হিসাব ঠিক হয়ে যাব এর অন্য আমলও ঠিক হয়ে যাব। আর যার নামাজে গরফির, ধরো গরমির লেগে গেছে, হ্যাঁ অন্য নাম হলো গরমির লেগে যাবে। এই তো এই পয়েন্টটায় আমাদের এই বুঝাইতেছে যে এই পয়েন্টটায় যে নামাজের উপরেই অন্য অন্য আমল নির্ভরশীল। অতএব মানে 5 ওয়াক্ত নামাজ, এইটা তোমার মনে রাখতে হবে যে এই সূত্রটা, যে 5 ওয়াক্ত নামাজ যদি আমার ঠিক থাকে তাহলে অন্য অন্য আমল আমার ঠিক থাকবে। আর যদি 5 ওয়াক্ত নামাজ আমার এদিক ফেদিক হয়ে যায়, তাহলে মনে করবো অন্য অন্য আমলেও আমার ধরা খেয়ে যাবে। 35 নাম্বার কারণ হইল ইবাদতের জগতে, মানে আল্লাহর ইবাদতের জগতে, আল্লাহর ইবাদতের জগতে সর্বশ্রেষ্ঠ হইল নামাজ। মানে এই নামাজের উপর কোনো আমল নাই, যেমন ধরো হজ, জাকাত, রোজা, দান, সদকা, যত কিছু কও আমল, পদ্মা যাও কও, মানে সবচেয়ে দামি ইবাদত হলো নামাজ। এই নামাজটা ইবাদত, এবং এই নামাজটা এতই গুরুত্বপূর্ণ যে অন্য অন্য আমল আল্লাহ পাক কোরআনে জানাইছে, অথবা হাদিসের মাধ্যমে আল্লাহ পাক জানাই দিছে।